হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে এখন একটা সংখ্যা নেই, আমরা ডেসিমাল সংখ্যা নেই B9C A। তাহলে এই সংখ্যাটাকে আমরা ডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয় তাহলে এখন সেটা আমরা দেখে নিই একটু। তাহলে B, যেহেতু আমরা আবার বলছি, যদি আবার গত লেকচার টিউটোরিয়াল ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, দেখলে পরে অবশ্যই এটা অনায়াসে অনেক সুন্দরভাবে বুঝতে পারবা। তাহলে কত আছে, বেস কত 16। কারণ কিসের জন্য 16টা নিলাম আমি আবারও রিপিট করতেছি, যে আমরা যখন ডেসিমাল সংখ্যার রূপান্তর করছিলাম, ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হয়, সেইখানে আমরা ডেসিমাল সংখ্যাটাকে 16 দ্বারা ভাগ করছিলাম, ভাগ করে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করছিলাম। আর এখন এটা একটা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, সেহেতু আমরা এই সংখ্যাটাকে এখন ডেসিমালে রূপান্তর করার জন্য আমরা 16 দ্বারা ভাগ করছিলাম, সেজন্য এখন আমরা প্রত্যেকটা সংখ্যাকে 16 দ্বারা গুণন করব। 16 দ্বারা গুণন করব, তবেই আমরা এর রেজাল্ট পাবো। এখন এই বিটা কত নম্বর অবস্থান আছে, বিটা হচ্ছে 3 নম্বর অবস্থানে। তাহলে পাওয়ার হলো কত, 3। একটা ডিজিট থেকে যখন আরেকটা ডিজিটে যাব তখন আমরা কি সাইন ব্যবহার করব, প্লাস সাইন, কারণ এই প্রত্যেকটা সংখ্যার সাথে একটা আরেকটার সাথে জড়িত। তাহলে এখন এখানে কত আছে, 9। 9টা নিলাম গুণন, এখন 9টা কত নম্বর অবস্থানে আছে, 9টা আছে 2 নম্বর অবস্থানে। তাহলে পাওয়ার হলো কত, 2 প্লাস সি। সি কত নম্বর অবস্থানে আছে, 2 নম্বর অবস্থানে আছে। তাহলে 16 টু দি পাওয়ার 1 নম্বর অবস্থানে আছে, তাহলে 1 প্লাস এ গুণন 16। এই এটা কত নম্বর অবস্থান আছে, 0 নম্বর অবস্থানে আছে। কারণ আবারও বলতেছি, যদি গত লেকচার ভিডিও টিউটোরিয়াল না দেখো তাহলে অবশ্যই দেখে আসো, কারণ ওখানে অনেক কিছুই খুব গভীরভাবে বোঝানো হয়েছে। তাহলে এখন b সমান সমান কত, b ফর 11। তাহলে এখন আমরা দেখি যে 10 সমান আমরা নিছিলাম কত, 10 সমান ধরছি a, 11 সমান b, 12 সমান c, 13 সমান d, তারপরে 14 সমান 14 ফর e, 15 ফর f। তাহলে এখন এখানে কি আছে, b আছে, সেজন্য b সমান সমান কত দেওয়া আছে, মান 11, সেজন্য 11টা নিয়ে নিলাম। তাহলে এখানে কত আছে, গুণ 16 টু দি পাওয়ার 3। এটা সমান সমান আমাদের মান আসে 16 টু দি পাওয়ার 4096 প্লাস 9 গুণ 16 টু দি পাওয়ার 256 প্লাস এই সি সমান কত, আমাদের এখানে মান দেওয়া আছে সি সমান সমান কত, 12। তাহলে সি এর মান আমরা 12 বসিয়ে নিলাম। অর্থাৎ ডেসিমাল সংখ্যাতে যখন আমরা রূপান্তর করব তখন হেক্সাডেসিমালের যে লেটার গুলো থাকবে সেই লেটার গুলো সমান সমান কি মান দেওয়া আছে সেই মানগুলো আমরা অঙ্কে লিখে নেব, লিখে নিয়ে তারপরে ক্যালকুলেশন করব। তাহলে সি সমান 12, 16 কে 16, 16 তে পাওয়ার 1 মানে কত, 16 প্লাস 10 ফর a ফর 10 গুণ 16 টু দি পাওয়ার 0 মানে কত, 1, কারণ কোন সংখ্যা বা কোন বর্ণের উপর পাওয়ার 0 মানে 1। তাহলে 4096 গুণ কত, 11। তাহলে আসে আমাদের 45056 প্লাস, এখন এটার ক্যালকুলেশন করব, 9 গুণ 256 2304 প্লাস 12 গুণন 16, তাহলে 12 গুণ 16 আসে কত আমাদের 192 প্লাস 10 এর সাথে 1 গুণন করলে আমাদের রেজাল্ট আসে কত, 10। তাহলে এখন এই সংখ্যাগুলোকে যোগ করে দেই, তাহলে আসে কত আমাদের 10 যোগ 192 যোগ 2304 যোগ 45056
47,5,6,2 এটাই আমাদের ডেসিমাল সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো যে কিভাবে এই ক্যালকুলেশনটা করতে হয়। 5 6 2 যদি না বুঝে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর আরেকটা কথা, যে এই সকল ক্যালকুলেশন করার আগে তোমাকে অবশ্যই শিখে আসতে হবে আগে ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়, তারপরে বাইনারি থেকে কিভাবে ডেসিমালে, অক্টাল থেকে কিভাবে ডেসিমালে, এইগুলো যদি দেখে আসো তাহলে এই ক্যালকুলেশন গুলো করা তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে চলো আরেকটা অঙ্ক আমরা সমাধান করি। মনে করো যে 1 6 5 6 এরকম একটা সংখ্যা আছে। তাহলে এখন এই সংখ্যাটা কিছু আছে হেক্সাডেসিমালে, তাহলে এই সংখ্যাটাকে আমরা রূপান্তর করব কিসে, ডেসিমালে। একই সিস্টেমে এই 1 1 গুণ কত 16, কত নম্বর অবস্থানে আছে 1 2 3 4 0 1 2 3 3 নম্বর অবস্থানে আছে, প্লাস 6 গুণ 16 পাওয়ার কত 2, প্লাস 5 গুণ 16 পাওয়ার 1, প্লাস c গুণ 16 পাওয়ার কত 0 ইকুয়াল টু 1 গুণ 16, তাহলে 16 টু দ্য পাওয়ার 3 4096 প্লাস 6 গুণন 16 টু দ্য পাওয়ার 16 টু দ্য পাওয়ার 2 16 টু দ্য পাওয়ার 2 তার মানে 256 প্লাস 5 গুণ 16 টু দ্য পাওয়ার 1 মানে কত 16, c সমান কত আমাদের 12, প্লাস গুণ 16 টু দ্য পাওয়ার 0 মানে কত 1 ইকুয়াল টু, এখন এটাকে যদি এর সাথে গুণন করি তাহলে আসলে আমাদের কত 1 দ্বারা একে গুণন করলে 40 96, প্লাস এখন 256 আমরা যদি 256 কে 6 দ্বারা গুণন করলে আমাদের রেজাল্ট আসে 1536, প্লাস 16 কে যদি 5 দ্বারা গুণন করি তাহলে 5 গুণন কত 16 আসে আমাদের 80, 5 16 80, প্লাস 12 কে যদি আমরা 1 দ্বারা গুণন করি তাহলে আসে কত 12। তাহলে এখন এইগুলো যোগ করে দেবো আমরা, তাহলে 12 যোগ 80 যোগ 1536 যোগ 4096 আসে কত আমাদের 5724, এটাই আমাদের কি ডেসিমাল সংখ্যা। তাহলে এখানে আসে 57 এত। আশা করি অবশ্যই বুঝতে পারছো। তাহলে চলো আর একটা অঙ্ক করে নেই, আজকের মতন শেষ করে দেব ভিডিওটি। এখন আমরা এতক্ষণ পূর্ণ সংখ্যাটা শিখলাম, এখন আমরা ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যা দুটোই একত্রিত ভাবে শিখবো। তাহলে পূর্ণ সংখ্যা 3a4.1a6 একটা সংখ্যা আছে। এই একটা সংখ্যাকে আমরা, এটা আছে কিসে হেক্সাডেসিমালে, এখন রূপান্তর করব কি ডেসিমালে। তাহলে ডেসিমালে রূপান্তর করার জন্য একই রকম ভাবে 3 গুণ কত 16 কত নম্বর অবস্থান আছে 2 নম্বর অবস্থান আছে পাওয়ার, তাহলে 2 প্লাস a গুণ এটা নিয়ে নিলাম গুণন কত 16, এটা কত নম্বর অবস্থানে আছে আমাদের 1 নম্বর অবস্থানে আছে। তাহলে প্লাস এক ডিজিট থেকে যখন অন্য ডিজিটে যাব তখন আমরা প্লাস সাইনটা ব্যবহার করব, প্লাস কত 4 গুণন 16, এই 4টা কত নম্বর অবস্থান আছে 0 নম্বর অবস্থান আছে। তাহলে এই পয়েন্ট আছে কি নাই আছে, এই পয়েন্টটা নাই মনে করে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এই ডিজিট থেকে যখন এই ডিজিটে যাব তখন কি প্লাস সাইনটা ব্যবহার করব। তাহলে 1 গুণ 16 পাওয়ার কত -1। এখন পাওয়ার -1 হলো কিভাবে সেটা কিন্তু আমি গত লেকচার ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতে আমি বলে দিয়ে আসছি। তাহলে অবশ্যই সেখানে আমাদের বাইনারি থেকে কিভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় সেই লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি খুব
খুব সুন্দরভাবে ওখানে বুঝিয়ে দিছি। অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা দেখবা। আর এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে ওই বাইনারি থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় ভগ্নাংশের, সেইখানে যে লেকচারটা দেওয়া আছে ওই লেকচার ভিডিওর টিউটোরিয়ালের লিংকটা আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে তোমরা সেখান থেকে দেখে নিও। তাহলে এখন প্লাস এক ডিজিট থেকে অন্য ডিজিট আসলাম, তাহলে এ এখন গুণ বেস কত 16টা বসিয়ে দিলাম। এটা কত নম্বর অবস্থানে আছে আমাদের পয়েন্টের পর 2 নম্বর অবস্থানে আছে, তাহলে ইনভার্স 2 প্লাস এ ডিজিটের কাজ শেষ, এখন এই ডিজিট আসলাম, সেজন্য আমরা প্লাস সাইনটা ব্যবহার করলাম। 6 গুণ বেস কত 16, তাহলে এখন এই 6টা কত নম্বর অবস্থান আছে পয়েন্টের পর 3 নম্বর অবস্থানে আছে, তাহলে -3 ইকুয়াল টু, তাহলে 3 গুণ 16 টু দি পাওয়ার 2, তার মানে কত 16 গুণন 16 টু দি পাওয়ার 2 সমান আসছে আমাদের 256। তাহলে 256 প্লাস a ফর কত 10 গুণ 16 টু দি পাওয়ার 1 মানে কত 16 প্লাস 4 গুণ 16 টু দি পাওয়ার 0 মানে কত 1 প্লাস, এখন এখানে এই 1টা কে এর সাথে গুণন করলে এটাই হচ্ছে, তাহলে 1 ডিভাইডেড কত আসছে 16 প্লাস এই সমান কত দেওয়া আছে আমাদের 10 গুণ 1 ডিভাইডেড 16 স্কয়ার প্লাস 6 গুণ 1 ডিভাইডেড 16 টু দি পাওয়ার 3, তাহলে 256 কে যদি আমরা 3 দ্বারা গুণন করি তাহলে আমাদের রেজাল্ট আসে 768 প্লাস 10 কে যদি 16 দ্বারা গুণন করি তাহলে 1600। সরি মিস্টেক, 10 কে যদি 16 দ্বারা গুণন করি তাহলে 160 প্লাস 4 কে 4 প্লাস, এখন এটাকে ক্যালকুলেশন করে 1 ভাগ কত 16, তাহলে আমাদের রেজাল্ট আসছে 0.0625 প্লাস, এখন এখানে আমরা ক্যালকুলেশন করব 10 গুণ 1 ডিভাইডেড 256 প্লাস 6 গুণ 1 ডিভাইডেড 256 গুণ 16, তাহলে আসতেছে আমাদের 4096 ইকুয়াল টু, তাহলে এইগুলো যোগ করে দিই আমরা 768 যোগ 160 যোগ 4 তাহলে 932 প্লাস 0.0625 প্লাস, এখন এটাকে ক্যালকুলেশন করব 1 ডিভাইডেড 256 গুণ 10, এই যে মানটা আসলে এই মানের সাথে আমরা এটার গুণ করে দিলাম, তাহলে গুণন আছে কত 10 ইকুয়াল টু 0.039062 প্লাস, এখন এটার ক্যালকুলেশন করব 1 ভাগ 4096 গুণ কত আছে 6, তাহলে আসতেছে আমাদের 0.0014684 0.014648432 ইকুয়াল টু, তাহলে এই মানগুলোকে এখন আমরা যোগ করে দেব, যোগ এটা যোগ এটা 0.0 এর মান 932 ইনটু 103027 এতটুকু নিয়ে আমরা রেখে দিলাম आंसर। সরি, এখানে বেসটা উল্লেখ করে দিতে হবে, অবশ্যই উল্লেখ না করে দিলে কোনো মার্ক পাওয়া যাবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3টা অঙ্ক করে দিলাম, আশা করি বুঝতে পারছো।